আজ পর্যন্ত প্ল্যান করে কোনো কিছু করতে পারলাম না, তাই হুটহাট করে সব বন্ধুরা প্ল্যান করলাম একদিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে যে আমরা চলে যাব ফার্মগেট স্কাই রেস্টুরেন্টে। তো সেখানে যাচ্ছিলাম, যাওয়ার পথে আপনাদের সাথে চিন্তা করলাম একটা ভিডিও করি ছোটখাটো, সেই ভিডিও করে আপনাদের কিছু আমি দেখাই। আমার পাশে আমার বন্ধু সাহাদ বসে এবং আমরা 2টা রিক্সা নিয়ে যাচ্ছিলাম, আর একটা রিক্সায় আমার আরো 2 বন্ধু ছিল। তো আমরা টোটাল 4 জন মিলে সেখানে যাচ্ছিলাম। কিছুক্ষণ সামনে যাওয়ার পর দেখতে পারি শহীদ মিনার, আর শহীদ মিনারে এত পরিমাণ ক্রাউড, মানুষের কোনো অভাব ছিল না। সবাই সবার মতো ঈদের আনন্দ করছিল। শহীদ মিনার থেকে একটু সামনে বেড়ে দেখতে পারি দিনের বেলা লাইট জ্বলছে। এগুলোতে কত পরিমাণ যে বিদ্যুৎ অপচয় করে তা কোনো খবর নাই। যেতে যেতে পথে হালকা পাতলা একটু গান গেয়ে নিয়েছিলাম আমরা। আর রিক্সায় বসলে সম্পূর্ণ চুল আমার নষ্ট হয়ে যায় বাতাসে। আরেকটু সামনে যাওয়ার পর আমরা চলে আসি টিএসসির সামনে, আর সেখানেও মানুষের প্রচন্ড ভিড় ছিল। সবাই বলে মানুষ নাকি গ্রামে চলে গেছে, কিন্তু আমি দেখতে পেলাম কোনো মানুষই গ্রামে যায়নি, সবই ঢাকার মধ্যে অবস্থান করছে। সামনেই ছিল মেট্রো স্টেশন, আর আমি হয়তো বা একমাত্র লতা ব্যক্তি যে এখন পর্যন্ত মেট্রোতে উঠিনি। একটু পরপর পিছে ঘুরে দেখতেছিলাম আমাদের সাথে আরো 2 জন যে বন্ধু সামনে রিক্সা, ওরা কে আসতেছে কিনা, কিন্তু ওদের কোনো দেখা পেলাম না। ঈদের জন্য আশেপাশে যত দোকানপাট ছিল, শপিং মল ছিল, বেশিরভাগই সবকিছু বন্ধ ছিল। তারপর চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। আমরা ফার্ম গেটের সামনে চলে আসলাম। এখান থেকে আমরা ফার্স্টে খুঁজছিলাম কোথায় হলো ফার্ম গেট স্টেশন। তারপর মামা আমাদেরকে সামনে নিয়ে আসলো আর এসে বললো এখানে হলো ফার্ম গেট স্টেশনটা। তারপর আমরা 2 জন নেমে গেলাম। নেমে গিয়ে আমাদের সাহাদ ভাই আমাদের ভাড়াটা দিচ্ছিলেন, এবং ভাড়া দিতে দিতে আমরা সেখানে অপেক্ষা করছিলাম আমাদের ওই 2 বন্ধুদের জন্য, কিন্তু তাদেরও সেখানে কোনো খবর ছিল না। এরপর আমরা কল করলাম আমাদের সেই 2 বন্ধুদেরকে, আর তারা বলতেছে তারা নাকি পিছনে আছে আমাদের, তারা সামনে আসতেছে। আমরা ভুলবশত সামনে চলে আসি বেশি এগিয়ে, আর ফোন দেওয়ার পর তারা বলে যে আমরা নাকি ভুল পথে আছি। তাও তারা সামনে চলে আসে আমাদের এখানে। সাহাদ ভাই হাত থেকে ফোনটাই রাখতেছিল না, আমার কাছে সন্দেহ হচ্ছিল, তাই আমি তার ফোনটা চেক করলাম কোনো মেয়ের সাথে কথা বলছে কিনা। তারপর দেখতে পারি না, সে গান শুনছে, একা গান শুনতেছে। তাও আমাকে বললো না ভাই আপনি একটু গান শুনেন। এরপর সামনে তাকিয়ে দেখি ওরা 2 জন চলে আসছে, আর এসে আমাদেরকে বলছে স্কাই রেস্টুরেন্ট যেটা আমরা যাব সেটা হলো ওখানে, আর আমরা চলে আসছি আরো সামনে। তো তারপর ওরা ভাড়া দিয়ে দিল, আর এখানে দেখতে পাচ্ছেন হলো কিউট বয়টা দাঁড়িয়ে আছে, আর ওইখানে দেখেন কিভাবে টাকা বের করে টাকা দিচ্ছে। এরা হলো বড়লোক মানুষ, আর আমি হইলাম গরিব। এরপর সবাই মিলে হাঁটা ধরলাম স্কাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সবাই একসাথে মিলে যাচ্ছিলাম, আর এখানে ওরা ফ্রেম নেওয়ার জন্য ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওইখানে হলো গিয়ে আমাদের চাচা, ওখানে হলো গিয়ে আমাদের কিউট বয়, আর আছে আমাদের হলো বুর্জ খালিফা। রাস্তা পার হওয়ার সময় সব সময় দেখে শুনে রাস্তা পার হতে হয়, কখন না গাড়ি এসে পড়ে তাহলে জীবনটা শেষ হয়ে যাবে। সেই জন্য ওদেরকে থামিয়ে দিয়ে আমি বলতেছিলাম। আর ওইখানে দেখতে পাচ্ছিলাম হলো আমাদের স্কাই রেস্টুরেন্টটা, ওই যে উপরে আমরা ওখানে যাব। সেখানে বাইরে থেকে দেখতে একটু সুন্দরই লাগলো, ভিতরে যাওয়ার পর দেখতে পারবো কেমন দেখা যাবে স্কাই রেস্টুরেন্টটা। আর এখান থেকে আমরা সামনে যেতে ওরা চাচ্ছিল যে টপকে রাস্তাটা পার হবে, আমি না করলাম। আমাদের বুর্জ